উন্নতির অন্তরায় নিয়ে কথা একটু বলছি। শিশুকাল থেকেই সত্য অবলম্বন করা শেখাতে হয়। সত্য অবলম্বন করে শেখাতে পারলেই শিশুকাল থেকেই সে প্রকৃত ধার্মিক এবং গুণী হবেই হবে। সেখানেই মূল সমস্যা। গুরুদেব একটি গান রচনা করেছে হাড় ভাঙা নিয়ে। হাড় ভাঙা নিয়ে একটি গান রচনা করেছে। সেখানে বলছে যে শিশুকালে হাড় ভাঙলে অবহেলায় ঠিক হয়। তাহলে অবহেলায় যখন ঠিক হয়, তাহলে অবহেলা মতন বিষয়টা কিন্তু খুব গভীর বিষয়। তাহলে অবহেলায় যদি ঠিক হয়, তাহলে ছোটবেলা থেকেই যদি সাধনা, এই ধর্ম বিষয় এবং সত্য বিষয়, মূল হচ্ছে ধর্ম বিষয় কিছু না, মানে সন্ধ্যাবাতি দেখানো ওইগুলো হচ্ছে ওইগুলো বিষয় না, সত্য শেখাতে হবে। ছোটবেলা থেকে সত্য শেখাতে পারলেই কোনো অসুবিধা হবে না। তাহলে সে যে সত্যকে ধারণ করতে পেরেছে সে প্রকৃত ধার্মিক। সুতরাং অনায়াসে সে উন্নতি লাভ করবেই করবে। তার ভেতরে কোনো রকম কিন্তু থাকে না, সন্দেহ থাকে না। এবার তখন থেকেই তাকে এইগুলো ঠিকঠাক পরিচালনা করাতে পারলেই, আর যখন যৌবন আসে না, শিশুর যখন যৌবন আসে না, তার আগেই যৌবনের যে কি কি অন্তরায়গুলো হয়, যৌবনে কি কি সমস্যাগুলো সৃষ্টি হয়, ওই যৌবন আসার আগেই জানিয়ে ফেলতে হয় তাকে, যে এই সত্য তাকে জানাতে হয় যে বীর্য ধারণ করে রাখতে পারলে উন্নতির চরম সীমায় পৌঁছানো সম্ভব। উন্নতির চরম সীমায় পৌঁছানো সম্ভব, ওকে কিন্তু এটা শিখিয়ে দিতে হবে। তাহলে আমাদের সুবিধা হবে কাজ করতে, তাকে প্রকৃত ধার্মিক তৈরি করা সম্ভব হবে। এই জন্য এর অন্তরায় কিন্তু মূল কথাটা এর আগেও বলেছি যে বীর্য ধারণ করে রাখতে পারলেই তার উন্নতি হবে, আর যদি বীর্য ধারণ করতে না পারে তার উন্নতি সম্ভব না। যন্ত্রণা দেবে যৌবনকালে, কেননা যন্ত্রণা দেয়। আর যদি বীর্য ধারণ করে রাখতে পারে, পঞ্চম যে গানটার কথা বলা হচ্ছে সেখানে বলছে বীর্য ধারণ করে রাখার কথা, না উগারে তথা বিষ, ওই বিষটাকে ফেলে দিতে বারণ করছে, কেননা বিষ পরে অমৃত হবে। এখানে বিষের সঙ্গে তুলনা করেছে ঠিকই, না উগারে তথা বিষ, সাপের সঙ্গে তুলনা করেছে, কিন্তু মূল কথাটা হচ্ছে বীর্য ধারণ করে রাখতে পারলেই পরম পিতার দর্শন হবে। তার জন্যই ব্রহ্মচর্য অবলম্বন পূর্বক প্রথমেই দীক্ষা লাভের পর প্রথমে ব্রহ্মচর্যের মূল উদ্দেশ্য হচ্ছে বীর্য ধারণ করে রাখতে হবে। তাহলে দীক্ষার পর থেকেই ব্রহ্মচর্য শুরু করে দিতে হবে। এবার ব্রহ্মচর্যের আগে যদি শিশুকালে এগুলো সব শিখিয়ে দেওয়া যায় তাহলে খুব সুবিধা হয়। একটি গান গুরুদেব রচনা করেছে, যন্ত্রণাটা কোথা থেকে হয়, মানে সাধক হতে দেবে না, সাধক হতে দেবে না, উন্নতি লাভ করতে দেবে না যৌবনকালে।
সেখানে যন্ত্রণা হবে। মূল সমস্যাটা ঠিক এইখানে। একটি গান গুরুদেব রচনা করেছে, তিনি কি এই গানটা লিখতে গিয়ে লজ্জা পেয়েছেন? না, ঘটনাটা সত্য, আর এই সত্য কথা তিনি অকপটে স্বীকার করেছেন। কিভাবে লিখেছেন? স্বপনের মতো সুখ সংসারে অসার। স্বপনের মতো সুখ, যেমন স্বপ্নে যে সুখ হয় সেটা একদম বাস্তব মতো। যখন স্বপ্নটা দেখে তখন পুরো বাস্তবের মতো। ওইখানে যে সুখটা হয় সেই সুখটা সাধারণভাবে সংসারে সেই সুখটা হয় না। স্বপ্নে যে সুখটা হয় সেটা কিন্তু বাস্তবে হয় না। স্বপনের মতো সুখ সংসারে অসার। সংসারে কিন্তু অসার ওটা, আর স্বপ্নে কিন্তু সেটা সারের মতনই হয়, একদম বলিষ্ঠ। স্বপ্নে যেটা হয়, যে অবস্থাগুলো হয়, সেগুলো মনে হয় একদম বাস্তব, আর সেইটাই আবার চায়, স্বপ্নের মতনই চায় বাস্তবে, কিন্তু বাস্তবে তো সেটা অসার। ধর্ম ছাড়ি তাহে কেন মজ বারবার। ঠিক এখানে কিসের, এখানে কোন স্বপ্নের কথা বলছি? মূলটাই কিন্তু মূল বিষয়টা বলছে। মূল বিষয়টা কি? কল্পনা মাত্র মিথ্যা, মিথ্যা মাত্র পাপস্পর্শ হয়। কল্পিত দেবী দেবদেবীর ছবি মূর্তি, সেটা হচ্ছে স্বপ্ন। সেটাকে স্বপ্ন। দু অর্থে এই গানটার রচনা করেছে, দু অর্থে, দুটো অর্থে এই গানটা রচনা হয়েছে। খুব মনোযোগ সহকারে শুনতে হবে এটা। বিষয়টা কি বলছে? ধর্ম ছাড়ি তাহে কেন মজ বারবার। তুমি সত্যকে অবলম্বন করে চলছো না, সত্যকে অবলম্বন করে চলতে বলছি। ধর্ম ছাড়ি, ধর্মর মূল উদ্দেশ্য হচ্ছে সত্য। ধর্ম কথার অর্থ হচ্ছে সত্য। তাহলে সেই সত্যকে অবলম্বন করে তুমি চলছো না, তুমি বারবার মজে যাচ্ছ ধর্ম ছেড়ে, তার মানে মিথ্যা। সত্য ছেড়ে তুমি মিথ্যায়, সত্য ছেড়ে তুমি মিথ্যায়, তুমি অনবরত চলছো। এইখানেই কথাটা কি বলছে? এখানেই কথাটা যে দুর্গন্ধ ঠায় মাংস পিণ্ড তাহে দিবে কিরে পিণ্ড। দুর্গন্ধ মাংস পিণ্ড কি? যোনি এবং লিঙ্গ, এই দুটি হচ্ছে দুর্গন্ধটায় মাংস পিণ্ড। তাহে দিবে কিরি পিণ্ড, সব কাজ করে পণ্ড তেজ তেজ ছাড়। যৌবনে, যৌবনে দুর্গন্ধ মাংসপিণ্ড, এটা এখন বোঝা গেল? এটা কি কোনো সুগন্ধি জিনিস নয়, দুর্গন্ধ। ঠায় মাংসপিণ্ড তাহে দিবে কিরে পিণ্ড। তোমার সব কাজ, যৌবনে যদি ওই দুর্গন্ধটায় মাংসপিণ্ড নিয়ে থাকার চেষ্টা করে তাহলে পরমপিতা দর্শন হবে না। তাহলে দুর্গন্ধটায় মাংসপিণ্ড কার সঙ্গে আবার তুলনা করছে? দু অর্থে ব্যবহার হয়েছে। দুর্গন্ধটায় মাংসপিণ্ড তারে দিবে কিরি পিণ্ড, সব কাজ পরিপণ্ড তেজ তেজ ছাড়। দুর্গন্ধ মাংসপিণ্ড কাদের বলা হচ্ছে? কল্পিত দেবদেবী ছবি মূর্তি নিয়ে যে ধর্ম করছে, মিথ্যার সঙ্গে, যোনির সঙ্গে তুলনা করেছে। দুর্গন্ধটায় মাংসপিণ্ড, আর যৌবনে যদি ওই নিয়ে যদি চর্চা করতে থাকে, তার সে কখনোই বীর্য ধারক হতে পারবে না। সুতরাং তার পরমপিতার দর্শন লাভ সম্ভব না।
পরে বাঁচাবার তরে আয়ু দিতে পারিবে রে, যাহা চাহ তাহা পাবো পরে বিভু দর্শন। তাহলে পরমপিতার দর্শন লাভ হবে, যদিও অন্য গানে বলছে, এখানে তাই বলছে দুর্গন্ধটাই মাংস তাই দেবে করে কিরে পিণ্ড, সব কাজ ভরবে পণ্ড, তেজ তেজ ছাড়। তুমি তাকে ওই ছেড়ে দাও, ওগুলো ছাড়ো, ওগুলো ছাড়ো। যে দ্বারেতে রেত মুক্তি, ওটা যে যোনি এবং লিঙ্গের কথা বলা হয়েছে, দুর্গন্ধটায় মাংসপিণ্ড, এখানে তার উল্লেখ, পরবর্তীতে তার উল্লেখ করছে যে দ্বারেতে রেত মুক্তি, রেতস্খলন হয়তো ওখান থেকে। তাহলে যে দ্বারেতে রেত, ওই যে দ্বার, যে দ্বারেতে রেত মুক্তি সে দ্বারে নাহিক মুক্তি, তার মানে ওইগুলোতে তুমি উন্নতি করতে পারবে না। গুরুদেব কি লজ্জা পেয়েছে কথা বলতে, এই কথাগুলো বলতে? এই কথাগুলো বলতে তিনি লজ্জা পাননি, তিনি গোপন করে কিছু রাখেননি। তার মানে যৌবনে যৌবন ধরে রাখতে গেলে ব্রহ্মচর্য অবলম্বন করতে হবে। সেই সময় এগুলো সবই ত্যাগ করতে হবে। যৌবনের প্রাককালে অনায়াসে 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 ধর্ম পালন করা সম্ভব, অনায়াসে ধর্ম পালন সেটা সম্ভব। কিভাবে সম্ভব? যদি ওই শিশুকালেই তাকে যদি শিখিয়ে দেওয়া যায়, শিশুকালে যদি শিখিয়ে দেওয়া যায় যে তোমার যৌবন যখন আসবে তখন তোমার এইরকম এরকম অসুবিধা হবে, তাকে প্রথম থেকে শিখিয়ে দিতে হবে যে এমন একটি তোমার সময় আসবে তখন তোমার শরীর থেকে একটা অংশ মানে নতুন একটা উদ্ভব হবে, যেটা তোমাকে ধরে রাখতে হবে। তুমি কখনো এই নারী চিন্তা করবে না বা এই রকম জাতীয় চিন্তা ভাবনা করবে না, তাহলে তুমি এই শক্তি অর্জন করতে পারলে বিদ্যা, বুদ্ধি এবং পরমপিতার দর্শন লাভ করতে পারবে। এইগুলো যদি তাদের শিখিয়ে দেওয়া যায় তাহলে ও সহজ হবে। তখন এই গানটা তখন যে দ্বারেতে রেত মুক্তি সে দ্বারে নাইক মুক্তি, সাধু মুক্তি ভক্তি মুক্তি এতে নাইক। এবার ভক্তি তৈরি হবে। কিসে ভক্তি তৈরি হবে? তখন ভয় হবে, যে আমি ওই ভয়গুলো দিয়ে দিতে হবে। সেই সময় শিশুকাল থেকে ওই ভয়গুলো দিয়ে দিতে হবে যে এতে কি সর্বনাশ হয়, যাবতীয় রোগ উৎপন্ন হয়, তুমি সারা পৃথিবীর সব রকম পাপ ওখান থেকে তৈরি হয়। এগুলো যদি দিয়ে দেওয়া যায়, তাকে শিখিয়ে দেওয়া যায়, তাহলে সে কিন্তু তখন থেকে তার একটা প্রতি ভয় হবে যে এগুলো আমাকে থেকে সরিয়ে, ওই শিক্ষাটা কিন্তু তখন যদি শিশুকালে দিয়ে দেওয়া যায় তখন তার কিন্তু যৌবনে তার কাছে কোনো কষ্ট হয় না, অনায়াসে। ওটাই কিন্তু ধর্মের কথা, ধর্মের কথা কিন্তু সত্য কথা, ধর্মের কথা। তাহলে এই সত্যটা জানানো হচ্ছে কি? এই সত্য জানানো হচ্ছে। তাহলে কি করে তারা, আমি বলবো যে তাদেরকে মানুষ করতে হবে, তাদেরকে ধার্মিক করতে হবে। মানে ধার্মিক কথার অর্থ হচ্ছে সত্য ধারণ করাতে হবে। সত্য যদি শেখানো না হয় এই পরিস্থিতিগুলো হবে। প্রথম থেকে মিথ্যা শেখানো হচ্ছে। সাধু মুক্তি ভক্তি মুক্তি এতে নাহিক বিচার, সত্য ধর্ম জ্যোতি লয়ে যাও আনন্দে বুঝিয়ে। তাহলে ওইগুলো সবই হচ্ছে মিথ্যা। তাহলে কার সঙ্গে তুলনা করলো? যোনি এবং লিঙ্গ, তার সঙ্গে তুলনা করলো কোন? সব কল্পিত দেবদেবী, মানে এগুলো মিথ্যা সব। তার সঙ্গে তুলনা করলো। আর ছোটবেলা থেকে এইগুলোই শেখানো হয়।
যে ওই যে ওটা ওইসব কল্পনার মূর্তি ফুর্তি ওইগুলোই শেখানো হয় ছোটবেলা থেকে, সে জানে এইটাই ধর্ম, এই মিথ্যাটাকেই ধর্ম তাকে শেখানো হয় বলে সেখান থেকে চলে যেতে পারে না। যে তারা পড়াশোনা করছে, পড়াশোনা করার পরে মানে অনেক পড়াশোনা করেছে, তারপরেও ওই মিথ্যা অবলম্বন করে চলতে হচ্ছে। সে জানে পড়াশোনা করার পরেও সে বুঝতে পারছে এখন যে কথাগুলো হচ্ছে সেগুলো বুঝতে পারার পরেও সেখান থেকে সরে আসতে পারছে না। তাহলে মোহতে আটকে বসে রয়েছে। যে দ্বারেতে রেতো মুক্তি সে দ্বারে নাহিক মুক্তি। তাহলে এগুলো বিচার করতে প্রথম থেকে যদি শিশুকাল থেকে শিখিয়ে দেওয়া যায়, তাহলে তার এই উন্নতির যে মূল অন্তরায়, মূল সমস্যা, সেটা দূর করা যায় দুটো প্রক্রিয়ার মাধ্যম দিয়ে। এক, শিশুকালেই একদম অনায়াসে ঠিক করে ফেলা যাবে। শিশুকালে সত্য অবলম্বন করা শিখিয়ে দিতে হবে ওকে, যে সত্য অবলম্বন করলেই তুমি জীবনে প্রতিষ্ঠা হতে পারবে, প্রতিষ্ঠিত হতে পারবে, এইটা শিখাতে হবে। এইটা যদি শেখানো যায় তাহলে সে বীর্য ধারক হতে পারবে। তারপরে সে উন্নতি লাভ করলে কোথায় প্রয়োজন আর কোথায় প্রয়োজন না ভালো বুঝে যাবে, কখন প্রয়োজন আমার, কখন প্রয়োজন না। কেননা শরীরের সমস্ত উন্নতি যদি বীর্য ধারণ করে রাখতে পারে তাহলেই উন্নতি হবে, আর যদি ওটা পতন করে তাহলে তাদের উন্নতি সম্ভব না। বিষয়গুলো এখানে খুব সহজভাবে গুরুদেব এত সুন্দরভাবে তিনি রচনা করে গেছেন, সেটা সবাইকে একটু বুঝতে হবে। মূলটা কিন্তু গুরুদেব এত সুন্দরভাবে গানগুলো রচনা করেছে, সেগুলো একটু বুঝতে হবে যে গানগুলো কি বলছে। এই যে মানে ওই গানটা তো বললো, এখানে অনেকগুলো গান ঠিক এইরকম ভাবেই রচিত। যেমন বাল্যে যৌবন গত হয় তবু নাহি জ্ঞানোদয়, কি ছিল কি হলো তা বারেক নাহিকো জানে। এই যে মায়া পাশে ঘোরে মরে পাশরে আপনা সবে, স্রোতগত পাতা সম মায়া স্রোতে ভাসে ভাবে। বাল্য যৌবন গত হয়, বাল্যকাল এবং যৌবনগত হয় তবু জ্ঞান উদয় হয় না, ওটা মিথ্যা ওটা সত্য। বাল্য চলে যায়, যৌবন চলে যায়, বার্ধক্য আসে, তখনও জ্ঞান উদয় হয় না, ওটা সত্য ওটা মিথ্যা। ওটার মাথায় জল ঢাললে শিবের মাথায় পড়বে। আরে তাহলে অসুবিধা কি আছে? তুমি তোমার খিদে পেয়েছে, ওই গাছটাকে গিয়ে খাওয়াও বা ওই পাথরটাকে গিয়ে খাওয়াও, তোমার খিদে পেয়েছে, পেট ভরে যাবে তোমার, খাওয়াও, অসুবিধা তো কিছু নেই। বিষয়গুলো একটু ভাবতে হবে। তো পড়াশোনা করার পরেও যদি এই মানে মিথ্যাচারের ভিতর দিয়ে যায়, প্রতিটা গান খালি ওই একটা গানের কথা না, এখানে বলছে বাল্যে বা অঙ্গ ভঙ্গ হলে তাহে সাহে অবহেল। 24 নম্বর গানটা বলছে ভাঙিলে তরুণ কালে কষ্ট অতিশয়। তাহলে এই গানটার সঙ্গে এগুলো পর মিল রয়েছে। এই যে দুর্গন্ধ ঠায় মাংসমিন্ড, পঞ্চম গানে আবার বলছে যে, পঞ্চম গানে কি বলছে, সত্য ধর্ম মহাগিরি করো করো আরোহণ, পাপ তাপ মুক্ত হবে তিলিকে তখন। পুতিগন্ধ কামো খেলা, পুতিগন্ধ কামো খেলা, কামের গন্ধ তো খারাপ গন্ধ, তাই পুতিগন্ধ কামো খেলা, তীব্র গন্ধ কোপ জ্বালা।
জ্বালাবে না কবু তথা সুখে রবে অনুক্ষণ। একদম সহজ ভাবে বলে দিয়েছে এখানে বীর্য ধারণ করে রাখতে হবে। না উগারে তথা বিষ, এখানে বললো তো প্রতিগন্ধ কাম খেলা, কামের খেলা করতে বারণ করছি। তীব্র গন্ধ কপজ্বালা, জ্বালাবে না কবু তথা সুখী রবে অনুক্ষণ। তাহলে এই যে প্রতিগন্ধ কাম খেলা, এই কামের খেলা বন্ধ করতে বারণ, মানে একদম বন্ধ করতে বলছে। যদি কামের খেলা বন্ধ করা যায়, তাহলে এইটা যদি যৌবন আসার আগের দিয়ে শেখানো যায়, তাহলে এই অবস্থা থেকে, তাহলে সেইখানে ভয় যদি তাকে ঢুকিয়ে দেওয়া হয় যে তুমি এত 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 রোগ হয়, পৃথিবীর সমস্ত রোগের মূল আকর ওখান থেকে। এবার সব থেকে ভালো হওয়া যায়, ওটাকে ধরে রাখতে পারলেই ভালো হওয়া যায়। ওটাকে যত ওর ব্যবহার হবে ততই রোগাক্রান্ত হবে বংশ বংশ ধরে। তাহলে এই গানগুলো কিন্তু অনেক ক্ষেত্রে নানান রকম ভাবে বলা হয়েছে। আমরা একটু যদি সতর্ক হই, যারা শিশু আছে তাদের যদি আমরা প্রকৃত পরমপিতার দর্শন খুব সহজ হয়ে যায়, অনায়াসে তাদের শিশুকালে অনায়াসে যদি সত্য পালন শিখিয়ে দেওয়া যায়, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। সে যৌবনকালে, যৌবন হতে হতেই তার পরমপিতার দর্শন লাভ হবেই হবে। কেননা যৌবন আসলেই তার দীক্ষা হবে। যতক্ষণ যৌবন না আসছে, যতক্ষণ যৌবন না আসছে, ততক্ষণ দীক্ষা হবে না। বাল্যে খালি দীক্ষা হয় না, বাল্যকাল অতিক্রম করে যৌবনকাল আসলেই তারপরে কিছুটা সময় দেওয়া হয়, তারপরেই হচ্ছে দীক্ষা হবে। এই জন্য শিশু অবস্থায় দীক্ষা হয় না কখনো। তারও একটা বয়স সীমা আছে, ওটা নির্ধারণ করে গুরু। গুরু বলে দেবে যে তোমার এখন সময় হয়েছে। অনেকের আগে হয়, অনেকের পরে হয়, কিন্তু তার আগের যে শিক্ষাটা, মানে সত্যের শিক্ষা, সেটা বাল্য অবস্থায় শিখিয়ে দিতে হয়। তাহলে অসুবিধা এই সম্মুখীন হতে হয় না। এই যে মিথ্যা শেখানো হয় তো ছোটবেলা থেকে, তারপরেই সে কিন্তু ওই তার ভেতরে একটা ওই মিথ্যার প্রতি একটা আসক্তি তৈরি হয়ে যায়। যা শেখানো হবে, হিংসা শেখালে হিংসাই হবে, মিথ্যা শেখাচ্ছে মানে মিথ্যাই হবে, যা শেখানো হচ্ছে তাই শিখবে। কেননা এরা এই সময় অনায়াসে নিতে পারে, খারাপ জিনিসও অনায়াসে নিবে, ভালো জিনিসও অনায়াসে নেবে। তাহলে আমাদের কর্তব্যটা কি? ভালো জিনিসটা দেওয়া। কিন্তু নিজেরাই যদি ভালো না জানি, তাহলে ভালো জিনিসটা দেব কি করে? আমাদের তো ভালো জিনিসটা জানতে হবে, কোনটা সত্য কোনটা মিথ্যা। এইটা যদি আমরা না জানি, আমরা আমাদের সন্তানদের দেব কি দেব? কিছু দেওয়া সম্ভব? দেওয়া সম্ভব না। তাই সকলকে আহ্বান করি, আমাদের যত গৃহে নতুন নতুন সন্তান আসছে, যারা মনে করবে যে আমাদের সন্তানকে সত্য করা অবলম্বন করা শেখাবো, তাহলে এই সত্যের অনুকূলের যে
কথা বলা আছে, গুরুদেব লিখে গেছে, এবং সেগুলো সুচারুরূপে পালন করলেই সে প্রতিষ্ঠিত হবেই হবে। পার্থক্যই হোক বা আধ্যাত্মিক যাই বলি না কেন, তারা উন্নতি লাভ করবে, সেটা লিখিতভাবে কথা দিয়ে দেওয়া যায়। তাই সকলকে একটু সচেতন হতে বলছি। তোমরা যদি মনে করো যে আমার সন্তানকে প্রকৃতভাবে মানুষ করব, কেননা পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে গুণ সাধন, গুণী হওয়ার জন্যই পৃথিবীতে আসা। জন্ম জন্ম ধরে যদি মিথ্যা শেখানো হয়, তাহলে সেই রক্তে মিথ্যার ধারা বইছে। এখান থেকে আমাদের সরতে হবে। একটি গানে বলছে, তোমা বিনা কেবা তারে নিরস তরুতে নাথ রস সঞ্চার কেবা করে। তোমা বিনা কেবা তারে, তুমি ছাড়া, বরং তুমি যদি না থাকো, তাহলে এই যে নিরস তরু, আমি এমন একটি গাছ যেখানে রস নেই, আমি একটি এমন গান সেখানে কোনো রস নেই। নিরস তরুতে নাথ রস সঞ্চার কেবা করে। এখানে রস সঞ্চার কে করবে? পতিত অধম আমি তো পতিত মানে পাপী, অধম আমি, পতিত পাবন তুমি, মানে পতিত দিগের উদ্ধার করে যিনি, তিনি পতিত পাবন। আমি জ্ঞানে পাপভূমি, আমার জ্ঞানটা হচ্ছে পাপে পূর্ণ, যে জ্ঞানটা রয়েছে সেটা হচ্ছে পাপে পূর্ণ। আমি জ্ঞানে পাপে পূর্ণ, পাপভূমি, ভূমি, আমার যে ভূমিটা কোথা থেকে শুরুটা হয়? শিশুকাল থেকে তো ভূমিটা শুরু হয়ে যায়, জ্ঞানের ভূমি, আর সেখানে মিথ্যার ভূমিটা তৈরি হয়ে যাচ্ছে। এই মিথ্যার ভূমিটা কিন্তু আমরা প্রথম থেকে ভূমিটা সাজিয়ে দিচ্ছি, তাই না? ছোটবেলা থেকে মিথ্যাটা শিখিয়ে দিচ্ছি, তাহলে সেই ভূমিটা তারপরে ইমারত খাড়া হবে কি করে? মিথ্যার ভূমিতে যদি সত্য প্রতিষ্ঠা করতে চাই, সে সত্য প্রতিষ্ঠা হবে? হবে কি? হবে না। পতিত পাবন তুমি, আমি জ্ঞানে পাপভূমি, আমার যে ভূমি, সেই মাটিটা, আমার জ্ঞানের মাটিটা পাপে পূর্ণ, পাপের ভূমি, পাপের মাটি। কে আর তারিবে মরে, দুষ্টু ছেলে কেঁদে মরে, হেরিলে হাসে অপরে। দুষ্টু ছেলে কেঁদে মরে, সেটা দেখে অপরে হাসে, কিন্তু পিতা যবে হেরে তখন কোলে লয় তারে। কিন্তু দুষ্টু ছেলে কেঁদে মরছে, হেরিলে হাসে অপরে। এখন যখন আমার পাপ বেশি হবে, আমি পাপের জন্য কেঁদে মরছি, আর এটা দেখে অনেকে হাসে। আমি দিনের পর দিন পাপ করছি, আমার ভূমিটা সাজিয়েছি পাপে, তারপর আমি কাঁদছি। সেই দুষ্টু ছেলে
আমি, নিজেকে দুষ্টু বলা হচ্ছে, দুষ্টু ছেলে কেঁদে মরে, আবার সেইগুলো দেখলে হাসি পায়। কাদের হাসি পাবে? যারা সত্য অবলম্বন করে রয়েছে তাদের হাসি পাবে এগুলো দেখে, তাই না? তখন কোলে লয় তারে। এইবার কিন্তু পিতা যবে হেরে, যখন পিতা দেখবে এই দুষ্টু ছেলেগুলো কেঁদে মরছে, আমি তো অন্যায় করেছি, আমি তো দুষ্টু, কেঁদে মরে, যখন কাঁদবে, তোমার যদি আত্মগ্লানি হয় তাহলেই কাঁদবে। তুমি যে পাপী, সেটা আমি যে আমি আমার মাটিটা পাপে পূর্ণ হয়ে গেছে, আমার এই মাটিটা পাপে পূর্ণ হয়ে গেছে, এটা যদি আমি বুঝি তাহলে আমি আমার আত্মগ্লানি হবে, তাহলে আমি কাঁদতে পারবো। কিন্তু পিতা যবে হেরে, মানে দুষ্ট ছেলে কেঁদে মরে, হেরিলে হেরিলে হাসে অপরে, কেউ যদি দেখে তাহলে হাসবে। কিন্তু পিতা যবে হেরে, কিন্তু ওগুলো তো সাধারণ মানুষ দেখে হাসবে, কিন্তু পিতা যদি দেখে একবার, কিন্তু পিতা যবে হেরে, মানে পিতা যদি দেখে তখন কোলে লয় তারে। যদি কান্নাটা তার ব্যাকুলতা সত্যি 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 কাঁদছে, আর সত্যি সত্যি কাঁদাটা কখন হবে? যদি আত্মগ্লানি ভোগ হয়, আমি যে পাপী এটা যদি আমি বলতে পারি। কে বলতে পারে আমি পাপী? যে পাপ হতে মুক্তি চায় সে বলতে পারে আমি পাপী। যে মুক্তি চায় না সে বলবে আমি পাপী? যে মুক্তি পেতে চায় সেই বলবে আমি পাপী। কিন্তু পিতা যবে হেরে তখন কোলে লয় তারে, তাহলে কোলে নেবে। তার মানে কোলে নেওয়াটা কি? প্রকারান্তরে কোলে নেওয়াটা হচ্ছে আমাকে পাপ হতে মুক্ত করবে। তিনি পরম পিতার দর্শনটাই হচ্ছে কোলে নেওয়া। এখানে কোলে হচ্ছে পরম পিতার দর্শন। তখন কোলে লয় তারে, কাঁদি আমি নিরবধি। তখন নিরবধি মানে অনন্ত ভাবে আমি কেঁদে যাচ্ছি, আমার গুণ চাই। তখন পাপ তো দোষ, দোষ পরিত্যাগ করে গুণ অনবরত। তাই কাঁদি আমি নিরবধি, এখানে কোনো বাধা নাই, অনবরত। দুঃখে ভাসি জন্মাবধি, কত ভুগি আদি ব্যাধি। তা আমি যদি পাপে জড়াতে থাকি তাহলেই আদি ব্যাধি হতে থাকবে, ভুগতে থাকবো আমি। তোমার চোখের পরে এই আদি ব্যাধি গুলো তৈরি হয় আমার পাপের কারণে। অতএব কৃপা করো ভবার নবে পার করো, মানে ভবার নাম হচ্ছে পরম পিতা দর্শন। লহনাথ কোলে মোরে বিবিধ দুঃখ কাতরে, নানান রকম আমার নানান রকম পাপ হচ্ছে, সেগুলো থেকে এই দুঃখ আমাকে দূর করো। এটা প্রার্থনামূলক সঙ্গীত। তাহলে পাপ এবং পুণ্য এটা বুঝতে গেলে শিশুকাল থেকে শেখাতে হবে। পাপ এবং পুণ্যটা শিশুকাল থেকে শেখাতে হবে, একদম শিশুকাল থেকেই পাপ কি, পাপ এবং পুণ্য কি, এগুলো শেখাতে হবে শিশুকাল থেকে। সত্য যদি একবার জেনে ফেলে তাহলে কোনটা পাপ কোনটা পুণ্য সেটা খুব সহজ হয়ে যায়। এখন যে পাপী না, যে বেশি পাপী না, তার পাপ বোধ থাকে না। যে কম পাপ করেছে তার পাপ বোধ বেশি ভাব। মানে ওই একটা সাদা পোশাক যদি থাকে,
সেটাতে যদি এক বিন্দু কালি লাগে যন্ত্রণা হয়। ঠিক যারা নিষ্পাপ হয়েছে তাদের একটু পাপ হলেই যন্ত্রণা। ওই সাদা পোশাকের যদি একটা কালি লেগে থাকে তাহলে সেটার বেশি যন্ত্রণা হয় ওইটা পরিষ্কার করার জন্য। আর যদি ওই জামাটা পুরো কালি লেগে যায় তাহলে আর পরিষ্কার করার মতন মনে থাকে না। এই যে বিষয়গুলো, এইগুলো এরকম যখন দেখা যায় জামাটা কালি পড়তে 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 এই হয়ে গেছে, তখন আর ওটার পরিষ্কার করার চিন্তা থাকে, আর ওটা যন্ত্রণা দেয়। কিন্তু একটা সাদা পোশাকে এক বিন্দু যদি একটু লাগে না, ওইটাই যন্ত্রণা হয়, তাই না? হয়। তাহলে এই জায়গাগুলো যদি বুঝতে পারে তাহলে অসুবিধা হয় না। কিন্তু এই মুক্ত হবে কিসে দিয়ে? সত্য দিয়ে। সত্য দিয়ে ওই পরিষ্কার করা যায়। তাই সকলকে আহ্বান করি, তোমরা সত্য অবলম্বনে জীবন ধারণ করো। শিশুকাল থেকে সত্য অবলম্বন শেখাও। শিশুকালেই তাদের ভয় ঢোকাও যে কামের চর্চা করলে, ক্রোধের চর্চা করলে, লোভের চর্চা করলে কি কি রোগের উৎপন্ন হয়, এবং তাকে এই জায়গাগুলো শিখিয়ে দিতে হবে। যদি শেখানো যায় তাহলে তার উন্নতি সব দিক দিয়ে, পার্থিবই হোক আধ্যাত্মিক হোক, সব দিক দিয়ে উন্নতি হবেই হবে। এই বলে আজকে বিষয়, কারো যদি প্রশ্ন কিছু থাকে অবশ্যই লিখে জানাবে।